দেখবেন কালী ঠাকুর যেমন তার কালী ভক্ত দিয়ে কৃপা করে, শিব ঠাকুর যেমন তার শিব ভক্ত দিয়ে কৃপা করে, কার্তিক ঠাকুর যেমন তার কার্তিক ভক্ত দিয়ে কৃপা করে। মানে আপনি যদি কালীর পূজারি হয়ে কোনোদিন বিপদে পড়ে ভোলানাথের শরণাপন্ন বলে বাবা ভোলানাথ কোনো বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তুমি আমায় কৃপা করো, তো ভোলানাথ বলবে আপনি করে ভাই তুমি জীবনে আগে কোনোদিন আমার মন্দিরে আসো, আমার চরণ চিন্তা করনি, আমার সাধক করনি, ভজন করনি, আর আজকে প্রথম দিন আমার মন্দিরে এসে আমার মন্দিরের মাথা চুলে তুমি আমার কাছে কৃপা চাইছো। আরে বাবা কৃপা কত সোজা কথা, কৃপা শব্দের অর্থ হলো বলে বাবা তুমি আগে আমার জন্য কিছু করো, তারপর তুমি কৃপা পাবে। তোমরা এটা ভালো বুদ্ধি দিয়ে শোনো, এতকাল তুমি মা কালীকে পুজো করেছো, কৃপা যদি চাইতে হয় তুমি যাও মা কালীর কাছে গিয়ে কৃপা চাও, আমি তোমার কৃপা করতে পারবো। তাহলে দেখুন প্রত্যেকটা দেবদেবী পার্টিকুলার তার নিজের ভক্তকে কৃপা করেন, কিন্তু আমার কৃষ্ণের কাছে কোনো পাশ নেই। তিনি কালী ভক্তকে কৃপা করেন, তিনি শিব ভক্তকে কৃপা করেন, তিনি কার্তিক ভক্তকে কৃপা করেন। তোমার দেখুন বাড়িতে ধরুন মানসিক কালী পুজো দিয়েছে, একজন পুরোহিতকে ডাকা হলো কালী পুজো করবার জন্য, তো সেই ঘরযাত্রী মশাই দেখবেন কালী পুজোর আসনে বসে হাতে প্রথম গঙ্গা জল নেবে, আর প্রথম মন্ত্রটা কি বলবে, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। কথাগুলো বাবা বসেছে তুমি কালী পুজো করতে, কত তোমার কৃষ্ণ নাম করার দরকার। গাছের গোড়ায় যেমন জল দিলে শাখা প্রশাখা প্রত্যেকে জল খায়, তেমনি আমার কৃষ্ণের চরণে জল দিলে জগতে সকল দেবদেবী তারা সন্তুষ্ট হয়। তাই বলবে হরি বল, হরি বল, হরি বল, প্রভু জি সমদর সে चाहे तू आगे जितना प्रभु मेरे जितना তোমার কাছে কোনো বিচার নাই, সকলকে সমান কৃপা করো বলে আজকে আমরা সবাই মিলে তোমার কাছে এসেছি আমাদের দোষের কথাগুলো বলবার জন্য। তুমি কেমন সমদর্শী আমি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন একটি লোহা একটি লোহার কাটারি এই পূজার ঘরে যেমন রাখা হয় ফল কাটবার জন্য, তেমনি আরেকটি লোহার কাটারি বাজারে মাংসের দোকানে রাখা হয় মাংস কাটবার জন্য। দুটোই কিন্তু লোহার কাটারি বাবা, একটা দিয়ে মন্দিরে পুজোর ফল কাটা হয় আর একটা দিয়ে বাজারে মাংস কাটা হয়। এই দুটো লোহার কাটারিকে আপনি যদি কোনোদিন পরশ পাথরের কাছে নিয়ে যান, যা কিনা লোহাকে পরশ করলে লোহা সোনা হয়ে যায়, সেই পরশ পাথরকে বলবে যে পুজোর ফল কেটেছে বলে আমি শুধু এটাকে সোনা করবো, ওটা মাংস কেটেছে বলে ওটাকে সোনা করবো না। দেখুন সমদর্শী কাকে বলে। তাই বলবো হরি বল, হরি বল, হরি বল, প্রভু एक लोहा पूजा में राखत एक रहत बैठे घर पर परस के मन बिगड़ा परस के प्रभु मेरे আজকের দিনে গল্প মানব না, এমন একটা উদাহরণ হলো যা পৃথিবীতে চোখে দেখা যায় আর বাস্তব উদাহরণ হচ্ছে যেমন কিনা প্রভুজি
করেছে তখন সেটাও হয়ে যায় গঙ্গাজল। তাই গৌর হরি বল। হে প্রভু, তোমার এই কীর্তনের আসরটা তোমার গঙ্গার স্বরূপ, শুধু তাই নয় তোমার চরণ দুঃখ নিয়ে গঙ্গার স্বরূপ। এখানে সাধু এসে কৃপা পায়, আবার অসাধু কৃপা পায়। তাই গৌর হরি বল, হরি বল। বৃন্দাবনে গেলে দেখে আসবে চন্দ্র সরোবরে তার সমাধিটা এখনো বিদ্যমান, যেখানে বসে তিনি ভগবানকে গান শোনান। অন্ধ ছিলেন, চোখে দেখতে পারতেন না, স্বয়ং ভগবান নেমে আসতেন তার শ্রীকণ্ঠে গান শুনলেন। এই অন্ধ সন্ন্যাস একদিন পথে হাঁটতে হাঁটতে একটা গভীর কুয়ার মধ্যে পড়ে গেছে। 5 দিনের দিন সেই কুয়া থেকে স্বয়ং ভগবান নিজে এসে তাকে উদ্ধার করেছে। আর উদ্ধার করে ভগবান তার কৃপা দৃষ্টি দিয়ে সুরদাসের নয়নের দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দিয়েছে। আর সুরদাস দৃষ্টি শক্তি ফিরে পেয়ে ভগবানের মাধুর্যের মন্দিরে রূপ দর্শন করে বলেছিলেন, প্রভু জীবনে তো কোনোদিন তোমার কাছে খুশি চাই, আজ কিছু চাইলে তুমি আমি ফিরিয়ে দেবেন, কথা দাও। ভগবান বলেছিলেন, সুরদাস তুমি আমায় এত মিষ্টি মিষ্টি গান শোনার, তুমি চাইবে আমি তোমায় দেবো না, করে দেবো। বলো পৃথিবীর কোন সুখ সম্পদ তোমার দরকার, আমি এক্ষুনি তোমায় দিয়ে দিচ্ছি। সুলতান বলে, না প্রভু আমার সুখ সম্পদ চাই না, শুধু যে নয়নের দৃষ্টিটা আমার ফিরিয়ে দিয়েছ সেই মানুষকে তুমি আমার অন্ধ করে। ভগবান চন্দ্রকে বলছো সুলতান তুমি জগতের সৌন্দর্য দেখতে চাও না, যে নয়নের দৃষ্টিতে আমি প্রথম তোমার মাধ্যমে অর্জিত রূপ দেখেছি সেই নয়ন আমি জগতের আর কিছু দেখতে চাই। এই সেই সুলতান যার কথা রাখতে ভগবান আবার তাকে অন্ধ করে দিয়েছিলেন। সেই সুলতানের নেতা বিখ্যাত ভাবে তিনি বললেন, প্রভু একটি জীব ব্রহ্ম মহাবত সুরদাস সাধুদেব খায় সাধুদেব খায়, আবার নদীতেও জলে রেখে চলে সাধুদেব খায় সাধুদেব খায়।
তাকে হিন্দি ভজনের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে অনেক কথা বলে নিলাম, আসলে করছি শ্রী শ্রী রাধা গোবিন্দের দান লীলা। ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা, প্রিয় নন্দ সখা, মানুষ ইত্যাদি সখাদের নিয়ে বৃন্দাবনে কষ্ট প্রচারণে বিনোদ মতো ভগবান খেলছে। ভগবান খেলছেন কোথায়? সিদ্ধার্থ বৃন্দাবনে যমুনার যে রাধাপুরে যমুনার বলিনে ভগবান খেলছে। খেলার সাথী কারা? 12 জন প্রধান সখা থেকে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, তপকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমহ। এই 12 জন হলেন ভগবানের প্রধান সখা। এই 12 জন প্রধান সখা, আবার এই 12 জনের আবার 12টা উপসখা ছিল, যাদেরকে বলা হয় উপসখা। মোট 12 24 জন, ভগবান নিজে একজন, আর বলাই দাদা একজন। এই 26 জন সখা মিলে সবাই মিলে আছে বৃন্দাবনে গোষ্ঠ প্রচারণে বিনোদ খেলা খেলছে, ভগবান খেলছে। সখারা তো আনন্দে আত্মহারা, সবাই মিলে বলছে আজি আমরা রাম কানানের সঙ্গে
খেলিবই হো ভাই রে তরু তল শশী তল এ যে বড় হঠাৎ বংশী বটের নিচে অধবদনে বদন মলিন করে দাঁড়িয়েছে। মরণ সখা সুন্দর কাছে গিয়ে বলছে, কানাই কি ব্যাপার বল দেখি, এই তো ভালোই খেলছে, হঠাৎ করে এমন কি হলো যে খেলতে খেলতে বদন মলিন করে এখানে দাঁড়িয়ে বললে কি হয়েছে? ভগবান বলে, দেখ সুবল, প্রবাদে বলে যে আপন মরণ কথা না কহিও যথা, অন্তরের কথা সব জায়গায় সবসময় সবার কাছে বলা যায়। সুবল বলছে, কেন? সবাই বলে যে আমি তোর অন্তরঙ্গ কথা বলে আমার কাছে না। ভগবান বলছে, না রে, তোকে না বলা কথা না কিছু না, কিন্তু এই মুহূর্তে এক্ষুনি বলতে পারছি না, কারণ তোকে স্থানটা প্রাপ্ত। ওই দেখ করে আমার দাদা বলরামচন্দ্র দাঁড়িয়ে আছে। বড় দাদার সামর্থ্যে, জ্যেষ্ঠ দাদার সামর্থ্যে অন্তরের কথা খুলে বলা যায়। ঠিক না শ্রুতিধর? বলরামচন্দ্র ভাই ভাই কথা শুনে মনে মনে আক্ষেপ করছে যে হায় হায়, আমি কেন বড় হলাম গো, আজ আমি বড় হয়েছি বলে আমি লীলায় অংশ নিতে পারলাম না। তো হেজি, তোমরা যেন আমার মতো করে কেউ বড় হইও না। বড় যদি হতে যাও তো ছোট হওয়া নেই, ছোট হয়ে লীলায় অংশ নাও, দেখবে সবাই তোমাকে বড় বলবে, নিজে বড় ছিল। অন্তর্যামী গোবিন্দ দাদার মনের কথা বুঝতে পেরে বললেন, দাদা তুমি দুঃখ করো না, এই জন্মে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারিনি বটে, তবে কথা দিলাম আগত কলিযুগে আমি যদি নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব, সেদিন তুমি হবে আমাদের নিতাই ছাড়া। আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তুমি জানতে পেরে জগৎকে দান করবে, তবে জগৎ জানবে তার আগে। সেদিন তুমি হবে আশ্রয় আর আমি হব বিষয়। আজ থেকে প্রায় 539 বছর পূর্বে দোল পূর্ণিমা গেল, এটা ছিল মহাপ্রভু 539তম বিবাহ। এত বছর পূর্বে আমাদের চৈতন্য মহাপ্রভু আমাদের খুব সুন্দর একটা ট্রেন উপহার দিয়ে গেছে, তবে লোকাল নয়, এক্সপ্রেস ট্রেন। এটা যেখান থেকে ছাড়ে আর যেখানে গিয়ে থামে মাঝখানে কোনো স্টপে বলে। এই ট্রেনটা ছাড়ে নবদ্বীপ ধাম থেকে আর থামে গিয়ে বৃন্দাবন ধামে, মাঝখানে কোনো স্টপ নেই। আর এই ট্রেনটার নাম হলো প্রেম এক্সপ্রেস। আমার নবদ্বীপ থেকে আমার গৌরাঙ্গের প্রেম এক্সপ্রেসে চেপে যদি কেউ বৃন্দাবনে যেতে চায়, তাহলে নবদ্বীপের টিকিট কাউন্টার থেকে আগে একটা বৃন্দাবনের টিকিট কেটে নিতে। আর নবদ্বীপের টিকিট কাউন্টারে ওই বৃন্দাবনের টিকিট দেওয়ার জন্য যিনি বসে থাকেন, তিনি বলেন তাই চাঁদে যদি কাউকে কৃপা করে টিকিট দেন, তবেই সে গৌরাঙ্গের প্রেমের গাড়িতে যাচ্ছে পারে, আর তবেই সে ব্রজধাম প্রবেশ করতে পারে, কারণ আর গৌর নিতাই চরণ আশ্রয় না
করলে গৌর বিষয় পাওয়া যায় না, আর গৌর বিষয় সাথে ব্রজবিলাস সহ এই জন্য শাস্ত্রে বলেছে, পদকর্তা বলেছেন যে নিতাই পদ অমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়ায় জগৎ জোড়ায়, হেন নিতাই বিনে ভাই শ্রী গৌরাঙ্গ পাইতে নাই, তাই দৃঢ় করে ধরো নিতাইয়ের কৃপা বিনা গৌর কৃপা লাভ করা সম্ভব, আর গৌর কৃপা না পেলে ব্রজবিলাস সম্ভব কি করে? এই জন্য নিতাই সাথে কৃপাটা দরকার। বলরামচন্দ্র বলেন, ঠিক আছে ভাই, তুই যখন এত বড় দায়িত্বটা আমায় দিলি আর এত বড় কথা আমাকে বললি, তাহলে আজ থেকে আমি আর তো লীলার মধ্যে রইলাম। এই দেখ, আজ থেকে আমি বৃক্ষতলে ঘুমালাম। যেদিন এই ব্রজ ছেড়ে নদী যাওয়ার সময় হবে, সেদিন দাদা চৈতন্য সুবল বলছে, কারণ এবারে তো দাদা ঘুমিয়েছে, তাহলে এবার শুনতে পাবে না, এবারে বলতো মনে করতে ব্যবসায় কি হয়েছে জানি, সেই তো মদন কালে চেয়ে না, আমার সেই প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়ে গেছে। এই সুবলকে বলা হয় গোবিন্দের রাধা প্রতিপনের গুরু। অবশ্যকার একটা কারণ আছে, কারণটা কি জানেন? সুবলের মদনের সঙ্গে রাধারানীর মদনের একটু মিল আছে। আর এই মিলটা কেন আছে এটা একটু আমরা ঘাটাঘাটি করে দেখি। সুবলের পিতার নাম দেখুন সুভানু, রাধারানীর পিতার নাম বিশ্বভানু। বিশ্বভানুরা তিন ভাই, দাদা বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু। বিশ্বভানু রাজার দুটি কন্যার একটি পুত্র। পুত্রটি সকলের বড়, যার নাম শ্রীরাম, তিনি ভগবানের প্রিয় সন্তান। আর কন্যা দুটি হলেন রাধারানী, আর রাধারানীর ছোট একটা বোন ছিলেন যার নাম ছিল অনঙ্গ মন্দির। চন্দ্রভানুর একটি কন্যা যার নাম চন্দ্রাবলী, আর সুভানুর একটি পুত্র যার নাম হল সুবল। তাহলে শ্রীরাম, রাধারানী, অনঙ্গ মন্দিরী, চন্দ্রাবলী, সুবল, এরা হলেন জ্ঞাতি ভাই বোন, মানে জ্ঞাতাতো কাকাতো ভাই বোন। অনেক সময় দেখবেন জ্ঞাতিতে ফুটবত ভাই বোনদের সঙ্গে কারো না কারো একটু মিল থাকে। এই সুবলের বদনের সঙ্গে রাধারানীর বদনের একটু মিল আছে। তো আমার গোবিন্দ খেলতে খেলতে যখনই সুবলের বদন পানে চায়, অমনি তার রাধারানীর কথা মনে পড়ে যায়। আজকেও খেলতে খেলতে সুবলের বদন পানে চাইতেই তার রাধারানীর কথা মনে পড়ে গেছে। আর যে খেলা ভালো লাগছে। তো সুবল বলে, এতক্ষণ আমি বলিস এই কথা, আমি মাত্র অন্তরঙ্গ সব জানি, তুই তো মনোবাসনা পূর্ণ করে আয়, এই গোচারণের দায়িত্ব আমার উপরে। এই সুবলের পরে সকল গোচারণের দায়িত্ব শুনেছি আমার ভগবান চলেছেন রাধা বদন দর্শনের উদ্দেশ্যে বৃন্দাবনের পথে। ওগো আজ প্রথম দর্শন শিক্ষক মাত্রা রসে